তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকবাংলা প্লাস চ্যানেল। তো আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ওপোর তরফ থেকে লঞ্চ হতে চলেছে ওপো F21 Pro এই মোবাইল নিয়ে। ওকে, তো যদি কেউ মিড রেঞ্জ প্রাইসের মধ্যে কোনো মোবাইল নিতে চাইছেন তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখবেন। আর যদি কথা বলি এই মোবাইলের সবথেকে কী হাইলাইট ফিচার, সেটা হচ্ছে পেন্টা ক্যামেরা। তো পেন্টা ক্যামেরা সম্বন্ধে হয়তো আপনারা অনেকে জানেন না। তো পেন্টা ক্যামেরাটা কী, কারণ আমরা অনেক দেখেছি অনেক ক্যামেরা, বাট পেন্টা ক্যামেরা সম্বন্ধে অনেকেই কিন্তু জানি না। তো এই ভিডিওতে ডিটেলস কিন্তু বলবো যে পেন্টা ক্যামেরাটা কী জিনিস, আর এটাই সবথেকে হাইলাইট ফিচার্স এই মোবাইলের। আর এর সঙ্গে আরও সব ডিটেলস কিন্তু ক্লিয়ার করে দেবো আপনাদেরকে ভিডিওতে। তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করি, ভিডিও কিন্তু স্কিপ করবেন না। ওকে, আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও কিন্তু লাইক করতে ভুলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও জানাবেন যে পেন্টা ক্যামেরাটা কেমন কী। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমত কথা বলি এই মোবাইলের ডিজাইন নিয়ে। তো ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে ওপো F19 Pro এর মতন কিন্তু ডিজাইন কিন্তু সেম করা হয়েছে, ঠিক আছে। আর আপনারা কিন্তু এটা বলতে পারেন যে ওপো F19 Pro কিন্তু সাকসেসর মোবাইল বা এটা একটা আপগ্রেড ভার্সন, ঠিক আছে। তো এরপর কথা বলবো এই মোবাইলের ডিসপ্লে। তো ডিসপ্লে যেটা করা যায় 6.4 ইঞ্চেস কিন্তু একটা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা এখানে এই মোবাইলের সঙ্গে। আর সঙ্গে অ্যামোলেড প্যানেল কিন্তু করা হয়েছে, তো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো অ্যামোলেড ডিসপ্লে আছে, তার সঙ্গে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা এখানে সিকিউরিটির জন্য কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তো এই মোবাইলে আর একটা কী হাইলাইটস ফিচার্স আমি বলতে পারি, এখানে কিন্তু 120 কিন্তু GHz কিন্তু একটা রিফ্রেশ রেট কিন্তু পেয়ে যাচ্ছি। যারা গেমিং করতে ভালোবাসেন বা গেম টেম খেলেন তাদের জন্য কিন্তু মোবাইলটা দুর্দান্ত, আর স্মুথনেস ফিল কিন্তু আমরা ভালো পাবো এই মোবাইলে। তো এরপর সেকেন্ড চলে আসি এই মোবাইলে যে কী হাইলাইটস ফিচার, সেটা হচ্ছে পেন্টা ক্যামেরা। পেন্টা ক্যামেরাটা বলে দিই আপনাদেরকে। তো আমরা অনেক ক্যামেরা দেখেছি, যেমন ডুয়েল রেয়ার ক্যামেরা, ট্রিপল রেয়ার ক্যামেরা, স্কোয়াড ক্যামেরা, বাট এবার কিন্তু এটা চলে আসছে কিন্তু পেন্টা ক্যামেরা। তো পেন্টা ক্যামেরা তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন পেন্টা ক্যামেরাটা কী হবে। তো পেন্টা ক্যামেরাটা কিন্তু একটা 5টা ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো যেটা প্রাইমারি সেন্সার আছে সেটা কিন্তু 108 মেগাপিক্সেল কিন্তু আমরা বড় কিন্তু একটা লেন্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। আর হোয়াইট অ্যাঙ্গেলের জন্য সঙ্গে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল, আর ম্যাক্রোর জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল, আর ডেপথের জন্য 5 মেগাপিক্সেল, আর টেলিফটো লেন্সের জন্য কিন্তু একটা 2 মেগাপিক্সেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আর এই মোবাইলের ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি, ভিডিও কিন্তু 8K কিন্তু বলা হয়েছে কোম্পানির তরফ থেকে, যে 8K কিন্তু একটা মানে এই ফটোশ্যুট কিন্তু আমরা করতে পারবো। আর যদি কথা বলি ফ্রন্ট ক্যামেরা কিন্তু আমরা কিন্তু 32 মেগাপিক্সেল কিন্তু পেয়ে যাচ্ছি। আর এই মোবাইলটা দুর্দান্ত একটা ফিচার্স যেটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু ডুয়েল ভিডিও কিন্তু অপশন কিন্তু দেওয়া হয়েছে এখানে, মানে আমরা একই সঙ্গে কিন্তু দুটো ভিডিও কিন্তু একসঙ্গে শ্যুট করতে পারবো। ওকে, আর এই ক্যামেরার সঙ্গে এআইয়ের কিন্তু অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ক্যামেরার সঙ্গে। তো এরপর চলে আসি এই মোবাইলের পারফরমেন্সের। তো পারফরমেন্স কিন্তু এটা একটা 5G মোবাইল। তো 5G মোবাইলের জন্য একটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে এখানে। স্ন্যাপড্রাগনের নিউ প্রসেসর চিপসেট যেটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু 690 কিন্তু প্রসেসর দেওয়া হয়েছে, মানে 690 কিন্তু স্ন্যাপড্রাগনও কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যেটা হচ্ছে 7 ন্যানোমিটার কিন্তু বেস্ট করে বানানো হয়েছে এই প্রসেসরটাকে। ওকে, আর এর সঙ্গে আমরা জিপিইউ পেয়ে যাচ্ছি অ্যাডিনো 612 কিন্তু জিপিইউ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, মানে 612 কিন্তু একটা জিপিইউ কিন্তু একটা ভালো একটা বড় জিপিইউ কিন্তু পেয়ে যাচ্ছি। আর এর সঙ্গে যে অ্যান্ড্রয়েড ভার্সন যদি বলি আমরা, যে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 11 কিন্তু আমরা সঙ্গে পাবো। তো অ্যান্ড্রয়েড 11 বেস করে কিন্তু এই মোবাইলটা চলবে। এরপর পরের স্টেপ চলে আসি আমরা, যেটা আছে র্যাম ভেরিয়েন্ট। তো র্যাম ভেরিয়েন্ট কী র্যাম বা কী স্টোরেজে মোবাইলটা লঞ্চ হচ্ছে কটা ভেরিয়েন্টে। তো এখানে বলে দিই, যেটা লিক্স আমাদের সামনে এসছে সেটা কিন্তু 664 একটা কিন্তু ভেরিয়েন্ট করা হয়েছে, যে 6GB র্যাম আর 64GB স্টোরেজ করা হয়েছে, ঠিক আছে। একটা যে 6GB র্যাম 128 কিন্তু একটা জিবি কিন্তু একটা করা হয়েছে ভেরিয়েন্ট, আর একটা যে 8GB র্যাম আছে 128 কিন্তু একটা ভেরিয়েন্ট কিন্তু করা হয়েছে। তো এই তিনটে ভেরিয়েন্টে কিন্তু আমরা এই মোবাইলটা পাবো। আর এসডি কার্ড যেটা বলা হয়েছে, যে এসডি কার্ড কিন্তু এখানে 256 কিন্তু আমরা কিন্তু এসডি কার্ড কিন্তু এখানে ইনস্টল করতে পারবো। তো এখানে 256GB কিন্তু আমরা এখানে এসডি কার্ড আমরা মেমোরি বাড়াতে পারবো। তো এরপর চলে আসি ব্যাটারি। তো ব্যাটারি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি বড় ব্যাটারি পাচ্ছি, যেটা হচ্ছে 6000 mAh কিন্তু আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি। যার সঙ্গে কিন্তু যে মানে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে সেটা কিন্তু 65 ওয়াটে কিন্তু একটা ফাস্ট চার্জার কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে কোম্পানির তরফ থেকে যেটা বলা হচ্ছে, বা যেটা লিক্স যেটা এসছে আমাদের সামনে, তো সেখানে কিন্তু বলা হয়েছে মোটামুটি আধ ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে মোটামুটি ওই 80% মতো চার্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এরপর চলে আসছে লঞ্চ ডেট, মানে এই মোবাইলটা কবে লঞ্চ হচ্ছে, কারণ আপনারা সবাই ওয়েট করে বসে থাকবেন। তো সেই লঞ্চ ডেটটাও যে লিক্সটা যেটা এসছে আমাদের কাছে সামনে, তো যে শোনা যাচ্ছে যেটা যে এই ডেটটা কিন্তু ওই 12 সেপ্টেম্বরে কিন্তু এই 2021-এর মধ্যে কিন্তু এটা লঞ্চ হতে চলেছে, ঠিক আছে। তো প্রায় এই ডেটের মধ্যে লঞ্চ হবে। আর যেটা হচ্ছে প্রাইস বলে দিই, প্রাইস যেটা ধরা হচ্ছে, প্রাইস যেটা করা হবে সেটা কিন্তু ওই 20,000 থেকে 25,000 কি ওই 30,000-এর মধ্যে কিন্তু এই মোবাইলটা কিন্তু অ্যাপ্রক্স কিন্তু হতে পারে। ওকে, তো
তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তো আপনারা পুরো বিষয়টা ডিটেলসভাবে বুঝতে পারলেন, ভালোভাবে ক্লিয়ারভাবে। যদি কোনো ডাউট থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অন করে জানাবেন আমাকে। আর আপনাদের কাছে একটা কোশ্চেন আছে যে আপনারা এই যে OPPO F21 Pro যে মোবাইলটা, এটার প্রতি কতটা ইন্টারেস্টেড, কতটা কি আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই মোবাইলটা নিতে চাইছেন বা অন্য কোনো মোবাইল আপনাদের দেখা আছে। তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন, আশা করি বিষয়টা ভালোভাবে ডিটেলসে বোঝাতে পারলাম। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও কিন্তু লাইক দিতে ভুলবেন না, বন্ধুরা শেয়ার করুন। আর চ্যানেলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।